সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি, কালীঘাটের কাকুর জামিনের মেয়াদ বাড়ল এপ্রিল পর্যন্ত। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের তরফ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ল এবং এপ্রিল পর্যন্ত মেয়াদ বাড়ল এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি, কালীঘাটের কাকুর জামিনের মেয়াদ বাড়ল এপ্রিল পর্যন্ত। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, কালীঘাটে কাকুর সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের মেয়াদ 31 মার্চ পর্যন্ত ছিল বহাল। অর্থাৎ সেই অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করে করা হলো 31 এপ্রিল পর্যন্ত। এবং কালীঘাটের কাকুর আইনজীবী আদালতে অভিযোগ করেন যে কেন্দ্রীয় বাহিনী তার বাথরুম এবং তার ঠাকুর ঘর ব্যবহার করছে, ফলে তার ব্যক্তিগত জীবনের প্রভাব হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে বিচারক তার চিকিৎসা দেখা করতে দেওয়া হচ্ছে না। এরপরে বিচারপতি প্রশ্ন নিতে পারেন সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করা হয় যে কেন চিকিৎসককে দেখা করতে দেওয়া হচ্ছে না। তার কারণ সেদিন তার একটি মেডিকেল রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করেছে। সেখানে রিপোর্টে উল্লেখ রয়েছে তার কিছু শারীরিক সমস্যা রয়েছে। এরপরে বিচারপতির নির্দেশ যে সেকেন্ড ফ্লোরে কেন্দ্রীয় বাহিনীকে থাকার ব্যবস্থা করতে হবে এবং নিচের বাথরুম তাদের ব্যবস্থা করতে দিতে হবে। সিবিআইয়ের আইনজীবীর পক্ষ থেকে এই দাবি জানানো হয়, কেন্দ্রীয় বাহিনীকে থাকার ব্যবস্থা না করলে তারা সেখানে নিরাপত্তা দেখতে পাচ্ছে না। এরপরেই আদালতের এই নির্দেশ, পাশাপাশি তার শারীরিক রিপোর্টের কথা দেখে আদালত তার অন্তর্বর্তী জামিনের মেয়াদ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করল। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।